কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো ভাইয়া। তা আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ইমরান সাদি ভাইয়া, আপনার কাজ কাম চলতেছে? জি ভাই, চলতেছে। একটা ক্লায়েন্টের কাজ চলতেছে ভাই। যাক, মাশাল্লাহ। কত ডলার? এখনো আপনার ওনার সাথে হচ্ছে কন্ট্রাক্ট হয়েছে এইভাবে, প্রত্যেক ভিডিওতে $3 করে দিবে। যাক, মাশাল্লাহ, কন্টিনিউ কাজ করেন। কিন্তু ভিউজ আনতে পারতেছি না। ভালোভাবে এসিও গুলো করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে স্ক্রিনশট দিছিলাম হোয়াটসঅ্যাপে একটা রেসিও। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দেখছিলাম দেখছিলাম। আপনার আপনি স্কোর হালকা পাতলা ওই রিলেটেড গ্রুপে একটু মার্কেটিং করিয়েন তো। গ্রুপগুলো, ইংলিশ গ্রুপগুলোতে করি, কিন্তু হচ্ছে অ্যাডমিন পোস্ট গুলা অ্যাপ্রুভ করে না। এই এই আর কি সমস্যা পড়ে গেছি। এমনিতে আমার এসইও কি ঠিক আছে ভাই? যেগুলো ভাইয়া পাবলিক গ্রুপ অটো ক্রিয়েট হয় সেগুলোতে পে করবেন। এটা কি করে বুঝবো? ইমরান সাহেব ভাই, জি জি। যেই গ্রুপগুলোতে অটো ক্রিয়েট হয় পোস্ট সেগুলোতে দিবেন। যেগুলোতে অ্যাডমিন আছে ওগুলোতে ডিলিট করে দিবেন। আমি ওগুলোতে লিভ নিয়ে নিচ্ছি। ওরা তাহলে যে যখন আমাদের যে পোস্ট গ্রুপগুলোতে অটো অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ এগুলো করবে যখন না হলে রিসার্চ করা, আমি বলি, যখন বুঝবেন, যখন রিসার্চ করবেন, তখনই, যখন কাজ করতে করতে যখন দেখবেন যে যে গ্রুপগুলোতে অটো পাবলিশ হয়ে যায়, সেই গ্রুপগুলোর লিংক একটা ড্রাইভ ফাইলে রেখে দিবেন, পরবর্তীতে আর তাহলে খুঁজতে হবে। আমি ভাই এরকম 4-5টা লিংক রাখছিলাম, পরে আবার এই গ্রুপগুলোর মধ্যে গিয়ে আমার পোস্ট দেখি ডিক্লাইন হয়ে যায়, মানে ডিলিট রিজেক্ট দিয়ে দেয়। প্রথম পাবলিক দেখাই, পরে আবার একদিন পরে গেলে রিজেক্ট দেখাই। তো ওইটা তেমন কিছু না, ওই যে অ্যাডমিনে একটু মানে দুষ্টমি করে। আচ্ছা আচ্ছা। ভাই এমনিতে আমার এসইও কাজ কি ঠিক আছে? জি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর ভাই আরেকটা সমস্যা ছিল, আমার হচ্ছে গুগল ক্রোমের থেকে আমার জিমেল গুলো অটোমেটিকলি সব লগ আউট হয়ে যায়। আমি সব ডাটা ক্লিয়ার করছি, ক্রোমটাকে আনইনস্টল করে আবার ইনস্টল দিছি, নতুন করে আবার সবগুলো এক্সটেনশন বসেছি, তাও একই অবস্থা। কি হচ্ছে? মানে জিমেইলটা অটোমেটিক লগ আউট হয়ে যায়। ওই ব্রাউজারটাই ডিলিট করে করে নতুন আরেকটা ব্রাউজার। এখন ব্রাউজার তো ক্রোম তো আনইনস্টল করে দিছি, দিয়ে আবার তো ক্রোম ইনস্টল দিলাম। তাও হচ্ছে না। না না। এরকম তো হওয়ার কথা না। এখন এটা সলিউশনটা একটু বিরক্ত লাগে, 4-5টা জিমেইল বারবার লগ ইন করা।
হ্যাঁ, এটা তো প্যারার একটা কাজ, কিন্তু এরকম তো আসলে হওয়ার কথা না, তারপর কেন হচ্ছে? আমি ইউটিউবে ভিডিও দেখছি, কিন্তু ভিডিও স্টেপ বাই স্টেপ সবগুলা যায়, কিন্তু লাস্টে একটা অপশন আসে ভিডিওতে, এটা আমার ল্যাপটপে আমি খুঁজে পাই না। এখন কি ল্যাপটপ কি উইন্ডোজ দেওয়া লাগবে নাকি এটা সলিউশন করা যাবে? আসলে আপডেটিং কোন একটা বিষয় নিয়ে আপনাকে প্যারা দিচ্ছে। দেখেন, যদি শেষ ফিনিশিং এর যদি সমাধান না হয় তাহলে উইন্ডোজটা দিয়ে না, ল্যাপটপটাও ফ্রি হবে, সমস্যাটাও সলভ হবে। আচ্ছা আচ্ছা। আর ভাই, যে ইউটিউবে আপনার একটা প্রবলেম আছে, যেটা কি আপনার আপনার ইউটিউব শ্যাডো ব্যান বলে আর কি, যে হঠাৎ করে একটা চ্যানেলের ভিউজ ডিসক্রিজ হয়ে যায়। তো ওইটা কি ফিডব্যাক দিলেই সলভ হয়? কি সমস্যা হচ্ছে? মানে একটা চ্যানেলের ধরেন ভিউজ বাড়তেছিল, কিন্তু হঠাৎ করে এক এক মাসে কোন একটা সময় ভিউজ আসতেছে না, একবারে ডাউন হয়ে গেছে। ওইটা যখন তো ভিডিও আপলোড ইউটিউব, দেওয়া বন্ধ করে দিবে তখন হয়, তাছাড়া তো অলওয়েজ সিরিয়াস হতেই থাকবে। না, আমি যে চ্যানেলটা কাজ করতেছি এটা একটা সময় বন্ধ ছিল, কিন্তু আমি কয়েকটা ভিডিও কাজ করার পর ভিডিও বাড়তেছিল, কিন্তু এখন আবার ডাউন হয়ে গেছে। এটা কি এসইওর কোনো সমস্যা আছে আমার অপটিমাইজেশনে? ওটা ইউটিউব থেকে মাঝে মধ্যে একটু দুষ্টামি করে, ওটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। আর যখন ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিবেন, রানিং দিতেইছেন 1 মাসের মতো কন্টিনিউ চলছে, হুট করে 4-5 দিন বন্ধ করে দিলে একটু এরকম ঝামেলা হয়। আর মাঝে মধ্যে টাইমিংটা না মেলার কারণেও এরকম হয়। আপনাদের আজকে ক্লাসে নিয়ে যাদের কোশ্চেন আছে কোশ্চেন করে আগামী কালকে কোনো হোমওয়ার্ক থাকতেছে, আগামী দিনে কোনো হোমওয়ার্ক থাকতেছে না, কারণ এগুলো সহজ বিষয়, এগুলো এরপর বলেন।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। হ্যালো জি ভাইয়া শুনতে পাচ্ছেন না? হ্যালো। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, বলেন। আমার যদি ইউএস এর কোনো বায়ার যদি আমার মানে তার কাজের জন্য যদি জুম মিটিং করার যদি একটা ডেট দেয়, টাইম দেয়, কিন্তু উনি তো দেবে তার ওনার দেশের অনুযায়ী টাইম দিবে, কিন্তু ওই যে টাইমটা আমার দেশের যে টাইম কত হবে এটা কিভাবে বুঝবো? এইটা বুঝবেন হচ্ছে গুগলে সার্চ করবেন। হ্যাঁ, গুগলে সার্চ করবেন যেখানে সাপোজ ইউএসএ, জি জি, কি সার্চ দেবো? ইউনাইটেড স্টেটস টাইম নাও, এরকম লিখবেন তাহলে টাইমটা চলে আসবে। এখন ইউএসএ টাইম, ইউএসএ, দাঁড়ান আমি সার্চ দিচ্ছি ইউএসএ। হ্যাঁ, ওকে, আপনি একটু দেখান, দেখলে ভালো বুঝতে পারবো। টাইম কনভার্টর একটা নামে ইয়া আছে। ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার দিছেন? আই ক্যান শেয়ার দিই। দিছেন? না, স্ক্রিন শেয়ার দেইনি। গুগলে সার্চ দেবো কি দিয়ে? ইউএস টাইম? তা আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে ওকে। এরকম অনেক সাইট আছে, একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। তার মধ্যে এক্সাম্পল স্বরূপ একটা দিলাম, আমি যেটাতে করি ওইটা খুঁজে পাচ্ছি না। এই যে এটা, এটা হচ্ছে টাইম জোন, এটা হচ্ছে কনভার্ট করে। যেমন উপরের লোকেশনটা হচ্ছে, সাপোজ আমি ইউএসএ দিলাম, এই যে ইউএসএ ক্যালিফোর্নিয়া দিলাম, আর এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সাপোজ বগুড়ায় দিলাম, কনভার্ট টাইম, এই যে বের হয়ে চলে আসছে। এখন আপনি যে সময়টা দিবে সেই সময়টা, এক্সাক্ট সময়টা ওখানে বসাবেন, তাহলেই হয়ে যাবে। এরকম অনেকগুলো ইয়া আছে, এই যে এখানে টাইম আছে, ডে আছে, কবে তারিখটা নিতে যাচ্ছেন ইউএসএ, এখানে কোন মাস, কত বছর, কোন সময়টা নিতে চাচ্ছেন, ইউএসএ তে কোন টাইমটা দিছে। বুঝতে পারছেন কি আমার কথাটা? সাপোজ জি ক্লায়েন্ট আপনাকে জি জি। বলছে যে আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 22 আজকে তারিখ, সাপোজ আপনি 25 তারিখে দেখবেন, 25 তারিখ দিলেন। এটা হচ্ছে ডিসেম্বর মাস, ডিসেম্বর দিলাম, 2024, 24 দিলাম। এটা হচ্ছে সাপোজ ক্লায়েন্ট দিছে, ক্লায়েন্টের টাইম অনুযায়ী 6টা AM দিলেন। হ্যাঁ, সাপোজ আপনি 40 মিনিট দিলেন, দেওয়ার পর এখানে সাপোজ ক্যালিফোর্নিয়া দিলেন, বাংলাদেশে দিলেন, এখান থেকে কনভার্ট টাইম, এই যে চলে আসছে। তাহলে ওই যে ক্যালিফোর্নিয়া বাংলা- দিছেন, ওইখানে ইউএস দেওয়া যাবে না? এখানে আমাদের হচ্ছে 8টা, ওদের 6টা, মানে আমাদের রাত 8টা, ওদের সকাল 6টা, আমাদের হচ্ছে রাতের 8টা, একটা। বের হয়ে আসছে 6 ঘন্টা ডিফারেন্স। বুঝতে পারছেন? এটা এটা হ্যাঁ, সহজ ভাবে এই সাইট থেকে বোঝা যায়। এরকম আরো অনেক সাইট আছে। ওদের সকাল 6টা কই দেখান আবার একটু। এই যে ওদের হচ্ছে সকাল 6টা 40 মিনিট, আর আমাদের হচ্ছে এই যে ইউএসএ ক্যালিফোর্নিয়া, হ্যাঁ হ্যাঁ, ক্যালিফোর্নিয়া 25শে ডিসেম্বর 2024, 6টা 40, হ্যাঁ। 6টা 40। ইয়ে, আর বাংলাদেশ টাইম, এই যে বগুড়া বাংলাদেশ টাইম
হ্যাঁ, পঁচিশে ডিসেম্বর 2024, এই 20টা মানে 8টা 40। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হচ্ছে এখানে এএম পিএম কই? 12-র পর 12 থেকে 24 পর্যন্ত যে সময়টা, ওটা এম না পিএম? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আন্তর্জাতিক টাইম ওইটা উঠলে ওইটা পিএম হবে। আন্তর্জাতিক না উঠলে তো বুঝতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা তাহলে সহজ। আপনার এই সাইটটার নাম হচ্ছে টাইম এন্ড ডেট। হ্যাঁ, টাইম এন্ড ডেট। লিঙ্ক দিয়ে দিছি, আপনাদের জুমের চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিছি। ওকে ওকে। আচ্ছা, বাকি ওকে সবাই ভাই। আর বাকি যারা আছেন দেখছেন সাইটটা, অনেকেরই এই কোশ্চেনটা কিন্তু থাকে। আপনাদের যাদের বুঝতে কষ্ট হবে, বের করতে কষ্ট হবে, আপনারা এই সাইট ব্যবহার করবেন, করলে একদম সহজে বের করতে পারবেন। এই যে আবারও দেখাই, সাপোজ আমি হচ্ছে দেখতে চাচ্ছি 25 তারিখ, মাস হচ্ছে ডিসেম্বর, বছর 2024, মানে ক্লায়েন্ট কোন সময়টা দিচ্ছে। ক্লায়েন্ট সাপোজ বলছে যে রাতের 8টায় বলবে তার সময়, তার 8টা মানে 20, তাহলে হুম হুম। আমি দিয়ে দিলাম 8টা। এখান থেকে কত মিনিটের মিটিং দিবে, সাপোজ সে 20 মিনিটের মিটিং, এখান থেকে তার লোকেশনটা বসাই দিবেন, সাপোজ আমি হচ্ছে রাশিয়া দিলাম। এখান থেকে এখন আপনি কোন কান্ট্রির লোকেশনটা বের করবেন, এই যে সিলেক্ট প্লেস, এখান থেকে বাংলাদেশ দিলাম, সাপোজ বগুড়া আছে এখানে, আপনি আপনার সিটির নামটা এখানে খুঁজে বের করে দিয়ে দিবেন। আচ্ছা, বগুড়ায় থাক, তখন বাংলাদেশ সব জায়গাতে লোকেশন একই হবে, ওদেরও সিটি একটু আলাদা হয়। আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে লোক ইয়ে দিয়ে দিলেন, বাংলাদেশ সিলেক্ট করে দিলেন, দিয়ে এই যে কনভার্ট টাইম, এখানে ক্লিক করলে চলে আসবে। তার মানে 25 তারিখ ডিসেম্বরের 2024 8টা 20 মিনিট। আর আমাদের টাইম অনুযায়ী 25 তারিখ 2024 17:20, মানে কি 3টা, তাই না? তিনটা, হ্যাঁ হ্যাঁ। না না, পাঁচটা 5টা, পাঁচটা। সরি, 5টা 20 মিনিটে। 5টা 20 মিনিটে হচ্ছে আমরা রেডি থাকবো, ওই ক্লায়েন্টের টাইম আমাদের টাইম সেম। ওদের রাত 8টা, আমাদের বিকাল 5টা। জি। এটা রাশিয়া। তাই তো বলি এত কম হলো কেন? আমি ভাবলাম যে ইউএসএ দিছি। হ্যাঁ, জি ওকে। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। রাতে কল দিতে চাইলেন করেন সবার। বিষয়টা হচ্ছে টেকনিক্যালি নিয়ে কি এর আগে কাজ করতে, আমার কথা বলছিলাম কি বলে, আমার হচ্ছে সবকিছু সেম থাকবে, শুধু ইউজার অ্যাফিলিয়েটটা অ্যাড হবে, আর পেমেন্ট গেটওয়ে ফি করতে হবে সবই। কার্ড পেমেন্ট ফি করতে হবে, পেমেন্ট গেটওয়ে ফি করবে, বাদ বাকি সব সেম থাকবে, অ্যাপ থেকে পাবলিশ করে দেওয়া হবে। হালকা পাতলা যেটা অ্যাফিলিয়েট বলতে যেমন প্রোফাইল যে পার্ট, এটা তো আগে অলরেডি। এখন হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেমটা ইউজারে অ্যাড হবে, তো ওরা প্রোডাক্টের ইউআরএল দিয়ে মার্কেটিং করবে।
অথবা সুইচ নাও বাটন রাখতে পারেন। হ্যাঁ, অথবা সুইচ নাও রাখতে পারেন, যে সুইচ করলে সেই অপরটা দিয়ে পাবেন, সুইচ না করলে পাবেন না। কোন কোন দেখা যায় মানে এটা পরিবর্তন হবে, অ্যাডমিন ড্যাশবোর্ডে তো অবশ্যই বাটন থাকে। দেখা যায় আজকে 5% দিলাম, দুটোই থাকবে, প্রোডাক্ট 5% বেশি থাকবে। প্রোডাক্ট বেশি থাকতে পারে, আবার নর্মালি প্রোডাক্ট বেসটা আছেই অলরেডি, প্রোডাক্ট বেসটা অলরেডি আছেই, কিন্তু বাজেটের বেসিক ওটা আছে, প্রোডাক্ট দরকার শুধু পারফেক্ট, যে যারা যে ইউজার গুলো মার্কেটিং করবে সেই হচ্ছে পারফেক্ট। না, প্রোডাক্ট ওয়াইজ কিরকম খরচ করবে, মানে একদম অ্যাপ পাবলিশ করে দেওয়া হবে। জি, খরচ করবে। কোনো করা যায়? টিম আছে আপনার? ঠিক বলে টিম, ঠিক বলে টিম কি আপনি দিবেন? ঠিক বলে অ্যাপ আপনি সহ, মানে মানে আপনি টোটাল আমাকে সাইটটা গিফট দিয়ে দিবেন, আর সেই বিনিময়ে 15,000 টাকা হবে, এর মধ্যে কাস্টমাইজ সার্ভিসেস সবকিছু ইনক্লুডিং, তাই তো? জি, অ্যাপ তিনটা। টেস্টিংটা না হয় আমি 20টা বিবরণ দিলাম। আর কোনো পেমেন্ট আছে? 15,000-এর মধ্যে সবই ইনক্লুড, তাই তো? টিম আমাকে পারচেজ করে আপনাকে দিতে হবে, তাই তো? তাহলে তো আপনি প্রাইস কত দিচ্ছেন? সেটা অনেক বেশি। আমার কাছ থেকে তো 116 টাকা। তাহলে 15,000 টাকা হলে অনেক বেশি হয়ে যায়, 15 আর হলো 10 প্রায় 25, 25 থেকে 30,000 টার্গেট। তখন তো 25-30-এর টার্গেট থাকতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। আচ্ছা, আপনাদের অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। টেকনিক্যালিতে মাত্র একটা জিনিস চোখের নজরে পড়লো, তো সেটা হচ্ছে যে মানে নিজস্ব প্রোডাক্ট আপলোড করার কোনো সিস্টেম এখানে লগ ইন করতে চেক করতেছে, তো এখানে আবার নিজস্ব প্রোডাক্টের আপলোড করার একটা system। এটা কি দিবেন থেকে এটা পাবেন নাকি?
তুমি আপু কি অবস্থা? শিরিন আক্তার আপু কত নাম্বার পেয়েছে? শিরিন আক্তার আপু শুনতে পাচ্ছেন? ভাই আমাদের ক্লাসে যেগুলো দেখাইছিল ওগুলা কি ফেসবুক গ্রুপে দিয়ে জমা দিতে হবে না? জি জি। গত ক্লাসে যেগুলো শিখাইছে ওগুলা কি ফেসবুক গ্রুপে দিতে হবে নাকি মেসেঞ্জার গ্রুপে? ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপটা তো কোনটা জানি তো না, মেসেঞ্জার গ্রুপে তো দিছি। স্ক্রিন শেয়ার দেন, দিয়ে সার্চ করেন, ফেসবুকে গিয়ে সার্চ করেন ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ। আচ্ছা আমি আপনাকে লিঙ্কটা দিচ্ছি, দাঁড়ান দেখি তো আমার ফেসবুকের সঙ্গে কানেক্ট। একটু ওয়েট কর। স্কিল আপ ইনস্টিটিউট। স্কিল আপ। ভাইয়া শুনতে পাচ্ছেন? শুনতে পারছি। এই যে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি, এই গ্রুপে। হুম। আচ্ছা, এই গ্রুপে কি সাবমিট করব? জি জি, এই গ্রুপে সাবমিট।
আপনি একটু প্রাইসটা কমাচ্ছেন, আমি 7টা দিই। তো কাজ করেন, ইনশাল্লাহ আগামীতে আপনি বলছেন তো ভাই, ইনশাল্লাহ আগামীতে কথা হবে। আরেকটা সাইট নিয়ে আপনি একটু কষ্ট করে যদি আপনার কাছে ডেমো, আমাকে হচ্ছে কয়েকটা একটু ডেমো দেখো, ওইটার প্রাইস হাই আছে কম, ওইটা ডেভেলপ করে নেন। তো ওইটা আমার একটা একদম ওইটাও করে নেবেন। ওইটা হচ্ছে আপনি ডেভেলপ করে দিন, আপনি ডেমোগুলো আমাকে দেন, আমি ডেমোগুলো দেখে একটু কাস্টমাইজ করে দিন, ওটার প্রাইস তারপরে আলোচনা করে আপনি কয়েকটা আমাকে ডেমো দেন। এটা ইনশাল্লাহ আজকে রাতেই কনফার্ম করে আপনাকে হচ্ছে 3টা পার্সেস করে কলগুলো দিয়ে দেবো, আর আপনি রাতেই কাজ করতে পারেন। আপনি কিছু প্রবলেম, তবে আমি আমাকে একটু এই কাজটা ভালো করে দেবেন, 5 থেকে 7 দিন সম্ভব হবে। অনেকেই অ্যাফিলিয়েট সিস্টেমটার বিষয় নিয়ে বলছিল যে সুইচ করা, তো যদি সুইচ করা পসিবল হয় তো পাবেন রাইট, যে ইউজার যখন ক্রিয়েট করবে তখন ওখান থেকে যদি অ্যাফিলিয়েটে সুইচ করে তাহলে আপনি করতে পারবেন, সুইচ না করলে করতে পারবেন। যদি এরকম সম্ভব হয় করুন, না হালকা পাতলা করে ওটা আমি কাস্টমাইজ করি, ক্যাটাগরিটা আলাদা তারপরে বললাম আর কি, আবার এটুকুই যাচ্ছে। ইনশাল্লাহ রাতে আবার করে দেবো, আর আপনি একটু এটাই রাখবেন, আমাকে কষ্ট করে একটু টেনে দিলেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।